নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে চলে আসলাম রান্নাঘরের দিকে জল খাবারের জন্য। কালকে রাত্রে টিউশন থেকে আসার সময় তরমুজগুলো নিয়ে আসলাম, কিন্তু তরমুজটা দেখে মনটা খারাপ হয়ে গেলো, লাল নেই। এখন খেতে মিষ্টি হবে কিনা কে জানে, কিন্তু তো মেনলি ফলগুলো আনি যেতে উমা খেয়ে যেতে পারে বা টিফিনে টাইমে। ও তো সারাদিন দুপুরে থাকেও না, ডাল সবজি কোনো স্যালাড বা কোনো কিছুই ওর খাওয়া পড়ে না। তাই সকালবেলাটা ওই টিফিনের মধ্যে যদি একটু ফল টল থাকে দিয়ে দিতে পারি না, কারণ দুপুরবেলা ভাতও খায় না, সেই জন্য রুটি আর তরকারি নিয়ে চলে গেলে আর কোনো কিছু খাওয়া পড়ে না। সেই জন্য ফলগুলো আনি, কিন্তু ফলও পছন্দসই না হলে আর খাবে না। ওরগুলো দিয়ে আমি আমার নিজের টিফিন খেয়ে চলে আসলাম রান্নাঘরগুলো পরিষ্কার করতে। এখন একে একে সমস্ত কালকে রাতে ওই তরমুজের সাথে শসা গাজর এগুলো নিয়ে এসেছিলাম, তাই এগুলো সমস্ত ধুয়ে টুয়ে রাখলাম। রান্নাঘরটা আজকে রান্নার কোনো ঝামেলা নেই। ওর অফিসে কারা কারা পান্তা ভাত আনে, ওর খেয়ে খুব ভালো লেগেছে। ওরা তো আগের দিনে বাসি ভাতের মধ্যে জল ঢেলে রেখে দেয়, এখন আমার ঘরে তো ভাত থাকে না, রাত্রে সবাই রুটি খায়, তাই ভাত ওইভাবেই রাখি যাতে বাসিটা না থাকে। কিন্তু কালকে রাতের থেকে চিল্লাচ্ছে যে আমাকে পান্তা ভাত নিয়ে যাবো, পান্তা ভাত বানিয়ে দেবে, আলু সিদ্ধ করে দেবো। যে ঠিক আছে, তাহলে সকালবেলা খাবার তো আমি আর ও, আর তো কেউ নাই, এখন দুজনের জন্য আলাদা আলাদা করবো। একবার ঘুমের থেকে উঠে ভাত বসিয়ে দিলাম, তাই গরম ভাতের মধ্যেই জল ঢেলে রেখে দিলাম। তো আমি তো খেতে খেতে ভাতগুলো সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ওকে একটু গরম গরমই অবস্থায় টিফিন কারিতে নিয়ে যেতে হবে। অবশ্য খেতে খেতে তখন ঠান্ডা হয়ে যাবে, খাবে এসে 1:30-2টোর সময়, তখন ঠান্ডা হয়ে যাবে। সেই গরম ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে পান্তা ভাতের মতো বানিয়ে দিলাম, আলু সিদ্ধ করে দিলাম সাথে। আর এখানে নিজের জন্য বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ, শসা, নুন নিয়ে সব নিয়ে অনেক বছর পরে পান্তা ভাত খেতে বসে গেলাম। তাই তো সব রেডি করে নিয়ে উপরে একটু সরষের তেল দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা একটা নিয়ে। এবার খাবো মোটামুটি 26-27 বছর পরে এই পান্তা ভাত খাচ্ছি, কারণ পান্তা ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। সেই বিয়ের আগে খেতাম, রাত্রে ভাত থাকলে পরে তখন মা জল দিয়ে রেখে দিত, তারপরের থেকে আর খাওয়া হয়নি। আর এখানে তো মোটামুটি আসার পর থেকে ফ্রিজ ট্রিজ থাকে, যখন বাসি ভাতটা থাকে সব ফ্রিজে রেখে দেওয়া হতো, সেই অনুযায়ী আর খাওয়া টাওয়া হতো না। যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা কেমন লাগে কমেন্ট অবশ্যই জানিও। হয়ে গেল রোজকার মতো সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা স্নান টান করে আসে। আজকে খুব মনের সুখে অনেকদিন পর সেই পান্তা ভাত নিয়ে বসে গেলাম। উপরে একটু কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা নিয়ে সাথে পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, শশা কেটে নিয়েছি। নুন বেশি, কেন পান্তা ভাত খেতে গেলে নুন লাগবে। আর আমার মাকে দেখতাম এরকম পান্তা ভাতের মধ্যে উপরে মুড়ি ছড়িয়ে নিত, সঙ্গে কাঁচা পেঁয়াজ থাকলে ভালো লাগতো, কিন্তু কাঁচা পেঁয়াজ যেহেতু আমি ওষুধ খেয়ে কাঁচা পেঁয়াজ খাওয়াটা আমার মানা, সেই জন্য খাই না। সেই জায়গায় শশা নিয়ে নিলাম। তাই অনেক বছর পরে সেই পান্তা ভাতের যে আনন্দ, সে আর বলার মতো নয়। অনেক মোটামুটি আজকে 26-27 বছর পরে গিয়ে পান্তা ভাত খাচ্ছি বানিয়ে, সেটা মানে আমরা খেতেও, কিন্তু পান্তা ভাত খাওয়ার পরে যে ঘুমের নেশা হয় সেটা তো অদ্ভুত ধরনের। ঘরে থাকলে ঠিক আছে ঘুমিয়ে পড়া যায়, কিন্তু আমার তো সেই দুপুরবেলা ঘুমের হ্যাবিট নেই। সে খেয়ে দিয়ে উঠে টিউশনে বেরিয়ে যাওয়া, রোজকার মতো সেই রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে টিউশনে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার সব ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।